লাস্ট কিছুদিন ধরে বাসায় মেহমান ছিল আর এদিকে হচ্ছে নিহালের পরীক্ষা চলতেছে, সব মিলিয়ে নিহাল একটু বন্দি হয়ে গেল। তো সে বেশ কিছুদিন ধরে মিরপুর যাইতেছে না বা যাইতে পারতেছে না, এই নিয়ে তার মনে অনেক কষ্ট। তো আমাকে বারবারই জিজ্ঞাসা করে যে মেহমান কবে যাবে, কবে আমরা মিরপুর যাব। তো আমি তাকে এটা সেটা নানান বাহানা দেখিয়ে রাখতেছি। ফাইনালি আজকে আর কোনোভাবেই তাকে মানানো যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তার হচ্ছে কিছুদিন পর ভাইদের সাথে দেখা না করলে একদমই ভালো লাগে না। তার ভাইদের সাথে দেখা করতে হয়, আড্ডা দিতে হয়। তো তার আজকে আবার নতুন বাহানা ছিল, সে রিক্সা করে যাবে। আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম যে একটা রিক্সা ম্যানেজ করতে পারি কি না, যদিও আগে আমরা প্রায় টাইমে হচ্ছে রিক্সা করে যাইতাম। এখন রিক্সাওয়ালা মামারা রাজি হয় না, যে ওদিকে নাকি এখন আর রিক্সা যাইতে দেয় না। তো আমরা একটা সিএনজি পেয়ে গেলাম, আর সিএনজিতে অলরেডি উঠেও গিয়েছি। খুব একটা সময় লাগে না, যেহেতু আমরা 2 নাম্বার যাব। তো বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা চলে গেলাম মিরপুর 2 নাম্বার শপিং কমপ্লেক্স, কারণ আমার যা আর বাসুরের ছেলেও ছিল। তো তাদের কিছু শপিং ছিল। আমি যাওয়ার পরে তারা বলতে থাকলো যে আমি সহ তাদের এই শপিংগুলো কমপ্লিট করবে। তা আমরা 2 নাম্বার শপিং কমপ্লেক্সে যাই। যদিও এই 2 নাম্বার শপিং কমপ্লেক্সটা আমার মিরপুরের মধ্যে খুবই পছন্দ, কেন জানি আমার মনে হয় এখানে সব কিছু অনেক বেশি রিজনেবল পাওয়া যায়। তা আমরা প্রথমেই চলে গিয়েছি বি প্লাসে, আর সেখান থেকে আমার জায়ের জন্য কয়েকটা শাড়ি কিনি। আর এই শাড়িগুলো যখন কিনছিলাম তখন আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু অনেকগুলো শাড়ি, কোন প্রিন্টের কিনবো, কী কালার কিনবো, এ নিয়ে একটু পেরেশানিতেই ছিলাম। তারপর আমরা চলে গিয়েছি বোরকার দোকানে, সেখান থেকে একটা আবেয়া টাইপ বোরকা কিনি। অ্যান্ড দেন আমি মিরপুর 2 নাম্বার শপিং কমপ্লেক্সের একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। সেখানে হচ্ছে পাপোশগুলো আমার খুব পছন্দের। তো আমি ভাবতেছিলাম যে অন্য এক সময় এসে আমি এখান থেকে সুন্দর সুন্দর কিছু পাপোশ কিনবো। আজকে যেহেতু আমাদের হাতে সময় খুব একটা বেশি ছিল না। তো বাসায় আসার পরে আমি এই আবেয়াটা ট্রায়াল দিই। এটার কালারটা খুবই সুন্দর ছিল, আর পরতে এত বেশি আরাম ছিল। এটা মূলত কেনা হয়েছে আমার জায়ের জন্য, আর এটাই অনেক বেশি কাজ ছিল, একটু পার্টি টাইপ। বাট গায়ে দেওয়ার পরে একটু মনে হয় নাই যে গরম লাগবে বা অস্বস্তি এরকম কিছু। আর এখন হচ্ছে বোরকা বা আবেয়া যেটাই কেনা হোক, সাথে ম্যাচিং করে হচ্ছে হিজাব দেয়া হয়। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, এভাবে ম্যাচ করে পরলে খুব সুন্দরও লাগে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটা গায়ে রাখছিলাম, যদিও এটার সাইজটা আমার গায়ে হয়নি, একটু টাইটই ছিল। তারপরও আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার জায়ের একদম পারফেক্ট সাইজ ছিল, প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল মোহাম্মদপুরের সাইডে। থ্যাংক ইউ সো মাচ।